আসসালামু আলাইকুম। পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী পদে গত 12 জুন 2026 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে মোট সাধারণ জ্ঞান এসেছিল 24টি। সেই সাধারণ জ্ঞান প্রশ্নগুলোর সঠিক উত্তর সহ এখন আপনাদের সামনে তুলে ধরব। যে কোনো চাকরি, ভর্তি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সাধারণ জ্ঞানগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই অনুশীলন করে নেবেন। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? বাংলাদেশের ফরিদপুর জেলার সাথে অন্য কোনো দেশের কোনো সীমানা নেই। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা কয়টি ছিল? স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল 19টি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় সমাচার দর্পণ পত্রিকায়। বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? 1972 সালে। দেশের একাদশতম সিটি কর্পোরেশন কোনটি? দেশের একাদশতম সিটি কর্পোরেশন হলো গাজীপুর এবং সর্বশেষ যে সিটি কর্পোরেশনটি অনুমোদিত হয়েছে সেটি হলো বগুড়া। বাংলাদেশ কোন সালে ফিফার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1976 সালে ফিফার সদস্যপদ লাভ করে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? 1987 সালে। বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে? বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে 119তম দেশ হিসেবে। জাতীয় বীমা দিবস কবে পালিত হয়? জাতীয় বীমা দিবস পালিত হয় 1 মার্চ। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কত সালে? 1992 সালে। বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের মোট 28টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই। উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত স্কার্ড ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? স্কার্ড ক্ষেপণাস্ত্রটি হলো রাশিয়ার। বার্কিনা ফাসোর প্রাক্তন নাম কি? বার্কিনা ফাসোর প্রাক্তন নাম আপার ভোল্ট। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসড়ক অবস্থিত কাশ্মীরে। লেইস ফেয়ার নীতির প্রবর্তক কে? লেইস ফেয়ার নীতির প্রবর্তক হলো অ্যাডাম স্মিথ। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সিলি পয়েন্ট শব্দটি ব্যবহৃত হয় ক্রিকেট খেলায়। জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? গ্রেটা থুনবার্গ সুইডেনের নাগরিক। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার হলো পরিবেশবাদী আন্দোলন। আইইউসিএন এর কাজ হলো বিশ্বব্যাপী পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক অবস্থিত জার্মানিতে। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি? এল সালভেদর। ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ফিলাটেলি শব্দটি ডাক বিভাগের সাথে সম্পর্কিত। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।